হে গেইস ওয়েলকাম মে চ্যানেল। আমি মহারাজার এখন ওরা কথা বলবো যে শিল্পেন্দুদা তো পুরো দেবদার এক্সক্লুসিভ আপডেটের বন্যা লাগিয়ে দিয়েছে, পুরো ওয়াটার লাগা দিয়ে যাকে বলা চলে। সব থেকে বেশি এক্সাইটেড আমি যে জুটিটাকে একসাথে দেখার জন্য ছিলাম সেটা হচ্ছে দেব শ্রাবন্তী জুটি, এবং ফাইনালি দেব শ্রাবন্তী ইজ ব্যাক। একদম ফাইনাল হয়ে গেছে নাকি শ্রাবন্তী দি অফিসিয়ালি চিরকুটে, মানে দেবদার পরবর্তী ছবি দেব 51, সেই ছবিতে কিন্তু শ্রাবন্তী দি অফিসিয়ালি থাকতে চলেছে এবং তাকে মার্চ মাস অব্দি সময় দেওয়া হয়েছে তার বডি শেপ নিয়ে আসার জন্যে। তাকে পাঞ্জাবি গার্ল মানে পাঞ্জাবি মেয়ের চরিত্রে দেখা যাবে এবং দেবদাকে বাঙালি ছেলে। পাঞ্জাবি মেয়ে ভার্সেস বাঙালি ছেলের একটা দারুণ দুষ্টুমিষ্টি প্রেমের ছবি এই ছবিটা, এবং যে ছবিটাতে মানে যে ধরনের ছবিতে আমরা দেবদাকে পছন্দ করি অ্যাজ লাইক পাগলু, অ্যাজ লাইক রোমিও, ওই ভাইবসটা কিন্তু এই ছবির ভিতরে থাকতে চলেছে। জিৎ গাঙ্গুলির মিউজিক, নীলান্দার মিউজিক, তার সঙ্গে সঙ্গে এমন একটা বড় স্কেলের মানে বিগ বাজেট রমকম ছবি আর কি এটা। এবং ঈদ 2027 এই টাইমেই কিন্তু রিলিজ হতে চলেছে। এই আপডেটগুলো তো দিয়েইছে, তার সঙ্গে সঙ্গে সবথেকে বড় কথা যেটা বলছে সেটা হচ্ছে একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও অফিসিয়ালি ড্রপ হতে পারে 25 ডিসেম্বর দেবদার জন্মদিন উপলক্ষে এই সিনেমার, যেটা চিরকুট নাম হতে পারে, অন্য কোনো নাম হতে পারে, হোয়াট এভার ইট ইজ। সেদিনকে কিন্তু সব কিছু ডিটেলস চলে আসবে। আরে ভাই যদি আসে তাহলে সেদিনকেই তো আমরা বুঝে যাবো যে আচ্ছা চলো এইটা এসে গেছে, আচ্ছা চলো এই তো অফিসিয়াল আপডেট মিলে গেছে, এই তো এক্সক্লুসিভ আপডেট মিলে গেছে। তো আমার মনে হয় যে এটা না আমরা সবাই মুখিয়ে বসে আছি দেব শ্রাবন্তী জুটিটাকে দেখার জন্য। দেখো দেব কোয়েল মল্লিক এখন রাজি হবে না, এখন বুঝতে হবে কোয়েল মল্লিক এখন রাজি হবে না, এখন শ্রাবন্তী। এবার শ্রাবন্তীর সাথে প্রায় 10 বছর কাজ করেনি দেবদা, প্রায় 10 বছর তো, হ্যাঁ 2015 সালে লাস্ট কাজ করেছে দেবদা তোমার ইয়েতে, তোমার কি যেন বলে শুধু তোমারই জন্য তো, তারপর কাজই করেনি শ্রাবন্তীর সাথে। তো দেব শ্রাবন্তী জুড়ে এত মিষ্টি, এত ভালো লাগে, এত সুন্দর লাগে, মানে জাস্ট শ্রাবন্তীর জন্য হিউজ কামব্যাক হতে চলেছে এই সিনেমাটা। আমার তো এটা মনে হয় দেবদা তো হিজ আ বিগেস্ট মেগাস্টার ইন আওয়ার টলিউড ইন্ডাস্ট্রি। তো এটা একটা দারুণ বিষয়, রাহুল মুখার্জি দারুণ একটা কম্বিনেশন তৈরি করতে পেরেছে, দারুণ লাগছে অ্যাকচুয়ালিতে। নায়িকা ফাইনাল যেহেতু সেটা মারাত্মক, এবং এই অ্যানাউন্সমেন্ট ভিডিওটা এটার জন্য ওয়েট করে আছি, কারণ 25 তারিখে অ্যানাউন্সমেন্ট ভিডিও খাদান টু নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। সেটাও শিল্পেন্দুদা পুরো ওয়াট লাগিয়ে দিয়ে যায়, একদম পুরো আপডেটের কিং। তো সেখান থেকে আমরা পরবর্তীকালে আলোচনা করবো সেটা নিয়ে। খাদান 2 এর অ্যানাউন্সমেন্ট 1 জানুয়ারি আসবে, তোমরা দেখো খাদান 1 এর অ্যানাউন্সমেন্টও 1 জানুয়ারি এসেছিলো, কিন্তু টেক্কার অ্যানাউন্সমেন্ট কিন্তু 25 তারিখে এসেছিলো। তো সেক্ষেত্রে এটার কিন্তু অ্যানাউন্সমেন্ট 25 তারিখে আসবে এমনটা জানা যাচ্ছে, মানে 25 তারিখ দাদার জন্মদিন, আর দাদার জন্মদিনে এর থেকে বড় আর সারপ্রাইজ আমাদের জন্য কী হতে পারে, এবং গোটা এন্টায়ার কাস্ট অ্যান্ড ক্রিউ সবাইকে নিয়ে করা হবে। এবার আমার একটাই বক্তব্য, দেবদাকে যেভাবে লিন করা হচ্ছে, দেবদাকে যেভাবে ইয়াং রাখা হবে, ক্লিন শেভেন রাখা হবে, তাই শ্রাবন্তী দিকেও কিন্তু একটু আমার মনে হয়, যেটা সবাই বলছে শ্রাবন্তী দিদি মোটা হয়ে গেছে, শ্রাবন্তী দিদি মোটা হয়ে গেছে, ব্যাক করুক শুধু। অভিনেত্রী হিসেবে শ্রাবন্তী দিদি মানে এ ক্লাস টপ, হিরোইন হিসেবে টপ। আমরা ছোটোবেলা থেকে শ্রাবন্তী দিদিকে চিরকাল, মানে আমার তো ক্রাশ ছিল শ্রাবন্তী দিদি ছোট্টোবেলা থেকে, যে হ্যাঁ একে হেভি লাগে, সত্যি বলছি অনেস্টলি স্পিকিং, ওই ভাইবটা দিয়েছিল শ্রাবন্তী দিদি। তা মানে আমি তো মুখিয়ে বসে আছি দেখার জন্য। একটু লিন হয়ে গেলে না, একটুখানি বডি ওয়েট কমে গেলে জাস্ট হেভি লাগবে শ্রাবন্তী দিকে। আই এম ডেফিনেটলি শিওর যে, কারণ আগে খাদান শুটিং হবে, তারপরে তো এটা শুটিং হবে, তো অনেকটা টাইম রয়েছে, আরামসে হোক, দারুণ করে অ্যানাউন্সমেন্টটা আসুক। অ্যানাউন্সমেন্ট এলে লোকে চিৎকার করবে, লোকে পাগল হয়ে যাবে, লোকে ছিটকে যাবে, উড়ে যাবে, আর ওটারই অপেক্ষা করছি আমরা। বস এই সিনেমাটা মানে দেখো আজকের দিনে দাঁড়িয়ে অনেকেই নায়িকা হবেন। দেবীদিকাকে আমি ছোটো করছি না, দেবীদিকা আমার খুব প্রিয় একটা জুটি, কিন্তু ভাই আমাদের নস্টালজিয়া, ভাই আমাদের ছোটোবেলা দেব শ্রাবন্তী দুজনে এই জুটি আমাদের, ঠিক আছে, ওই ভাইবটা, এবং তার সঙ্গে সঙ্গে জিৎ গাঙ্গুলি মিউজিক। আমি বলছি তো, তুমি দেখো শুধু প্রজাপতির গানের, মানে প্রজাপতির মিউজিক যা হবে না, মানে প্রজাপতি 2 এর যে মিউজিক জিৎ গাঙ্গুলি যে লেভেলে মাস লেভেলে ওড়াচ্ছে, ঠিক আছে, মিলিয়ে নিও যে মিউজিক স্কেপেই একটা অন্যরকম ভাইবস নিয়ে আসবে। এটা কিন্তু মানতেই হবে, জিৎ গাঙ্গুলি এটা করে দেখাবে, দেখে নিও আমার কথা, মিলিয়ে নিও আমার কথা। তো এই ছিল এখনকার মতো ভিডিও। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে।